একটা ভিডিও করতে আসলাম। ভিডিওটা কি বলবো, এই যে কালকে একটা খবর শুনলাম যে ফোকলা নামক, যাকে আমরা বলে চিনি এই ইউটিউবে, সে নাকি কিছু একটা করতে গেছে, মানে নিজেকে নিজে শেষ করতে গেছে। সেই খবরটা আমাদের সামনে এসে হাজির হয়েছে। তো সেই খবরটা তো আমাদের জানার কথা ছিল না, কিন্তু তবু আমরা জেনেছি। ফোকলা সেই স্ট্যাটাস কোথায় দিয়েছে না, সেটা হোয়াটসঅ্যাপে দিয়েছে। এবার হোয়াটসঅ্যাপটা কারা কারা জানে, ফোকলার সঙ্গে যাদের যাদের যোগাযোগ আছে ফোনের মাধ্যমে, তো তারাই সেই খবরটা জানে। আমরা যারা ভিউয়ার্স, আমরা যারা এমন ক্রিয়েটার যারা এইসবের সঙ্গে যুক্ত নই, সরাসরি মানে ফোকলার সঙ্গে ফোনে মাধ্যমে কোনো রকম দিক থেকে যুক্ত নেই, তারা কিন্তু আমরা এই খবরটা জানবো না বা জানতাম না, জানার কথাও ছিল না। যদি ফোকলা ফেসবুকে বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে এই ধরনের কোনো কিছু দিত, তবে কিন্তু আমরা জানতে পারতাম যে ফোকলা এই ধরনের কিছু করতে চলেছে। কিন্তু না, আমরা তো ফোকলা সেরকম কোনো কাজ করেনি যে এইরকম ধরনের সোশ্যাল সাইডে বা সোশ্যাল মিডিয়ায় সে এটা প্রচার করেছে বা সে সেটা জানিয়েছে যে সে তাকে শেষ করতে চলেছে, ফোকলা শেষ করতে চলেছে। যদিও কেউ যখন তাকে শেষ করবে, সে সবাইকে জানান দিয়ে শেষ করবে না। যারা শেষ করার, তারা আমরা এরকম ঘটনা তো আমরা সবাই শুনেছি বা নিউজের মাধ্যমে বা আশেপাশে এরকম অনেক দেখেছি। তারা কিন্তু এরকম জানিয়ে কানে কানে বলে গিয়ে তারা তাদের শেষ করে না। যদিও এইটাকে আমি একদমই সমর্থন করি না, এই যে নিজেকে নিজে হেরে গিয়ে শেষ করে দেওয়া, এই জিনিসটাকে আমি একদমই সমর্থন করি না। যারা এই জিনিসগুলো করে যে আমি নিজেকে শেষ করে দিতে চলেছি, তারা কিন্তু লোককে ভয় দেখানোর জন্য বা লোকের কাছে একটা অ্যাটেনশন পাওয়ার জন্য বা কি বলবো, একটা ম্যানিপুলেটর হিসেবে কাজ করে। এইটা বলে যে আমি আমাকে শেষ করে দিতে চলেছি, এটাও কিন্তু এক ধরনের ম্যানিপুলেশন করা, তার সামনে লোকগুলোকে ম্যানিপুলেশন করা যে চলো আমি কাউকে কষ্ট দিয়েছি বা আমার জন্য কেউ কষ্ট পেয়েছে, সে সেটা যখন স্বীকার করতে পারছে না, চলো আমি এটা করতে চলেছি, মানে নিজেকে শেষ করে দিতে চলেছি। অথচ সে কিন্তু শেষ করবে না। যদি সে শেষ করতো তাহলে কিন্তু সবাইকে, এই এতজনকে জানিয়ে গিয়ে তারপরে সে শেষ করতো না। সে খুব ভালোভাবেই জানে যে সে যখন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে, তার চেনা পরিচিতি যারা তার সঙ্গে ফোনে যুক্ত আছে, তারা প্রত্যেকেই জানবে সে কি করতে চলেছে। তখন তাকে সবাই শোনা বাধ্যন, না করো না, না তুমি এটা ভুল করছো, এটা বলে তারা সবাই তাকে কিন্তু থামাবে বা আটকাবে। এটা কিন্তু এক ধরনের রোগ। এবার বলি যে এর আগেও আমরা দেখেছি যে ইউটিউবে এই ধরনের কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কেস হয়েছে, এবং সেটা কিন্তু ভালো রকমের কেস হয়েছে। তাদের কিন্তু পরবর্তীকালে কি অবস্থাটা হয়েছে সেটা আমরা দেখেছি। মানে এইরকম নিজের জীবন শেষ করে দেওয়া, এটা যে করবে আর যারা এটা প্রমোট করবে এই সোশ্যাল মিডিয়ায়, তারা দুজনেই কিন্তু অপরাধী। কিন্তু এখানে কে কাকে বোঝাবে? আমি সব থেকে আগে এই নিউজটা সবার সামনে এসে দেবো, তাহলে আমি কি না আমার ভিডিওটা সবাই দেখবে, সবার আগে সবাই দেখবে। কেননা এখানে এটাই চলে, কেউ ভিডিও টু ভিডিও বানায় না, সবাই হচ্ছে ভেতর থেকে খবর নিয়ে এসে যারা ভিডিও বানায় তাদেরই হচ্ছে ভিউজ চর্চা করে বাড়বে, তাদেরই হচ্ছে তাদের সবাই শুনতে যাবে। আর এটাই স্বাভাবিক, যখন দেখছে যে ভিডিও থেকে ভিডিও করলে কজন দেখবে, কেননা সেটা তো সবাই দেখতে পাচ্ছে। কিন্তু যখন সেই জিনিসটা একদম কেউ জানে না, অথচ সেখানে গিয়ে মানে কি ফোনের মাধ্যমে কথাবার্তা বলে সেই খবরটা নিয়ে এসে সেই চ্যানেল থেকে বের করা হবে, তখনই সেটা লোকে দেখতে যাবে। এটাই দেখে আসি, এটা হয়ে আসছে, এটা কিন্তু আগে ছিল না। আরেকটা কথা, এই যে এই জোনটাকে কন্ট্রোভার্সি জোন কেন বলা হয় আমি জানি না, কেননা এই জোনটাকে মানে যদি সমালোচনা বলতো, যদিও এরা সমালোচনা করে না, মানে বেশিরভাগই এখানে সমালোচনা করে না। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে কি বলবো, এক ধরনের সেই পিএনপিসি টাইপেরই করা হয় সমালোচনা, যেটা সত্যিকারের সমালোচনা সেই জিনিসটা কিন্তু এখানে করা হয় না। কন্ট্রোভার্সি মানে কি? কন্ট্রোভার্সি মানে হচ্ছে বিতর্ক, মানে এই বড় বড় যারা চ্যানেল আছে তারা বিতর্ক সৃষ্টি করবে, আর যারা এই আমাদের মতন আছি আমরা সেইগুলো নিয়ে সমালোচনা করব। এটা যদি হতো, এটা হলে কিন্তু সব থেকে ভালো হতো, তাহলে এখানে কখনোই কোনো কেস কামারি এইসব জিনিসগুলো আসতো না। এখানে দেখা যাচ্ছে যে তাহলে কি কন্ট্রোভার্সি বলা হচ্ছে, তার মানে যারা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বলা হচ্ছে, তারা নিজেরাই কি বিতর্ক সৃষ্টি করছে এইসব বড় বড় যারা ব্লগার আছে এদের বিরুদ্ধে, নিজেরা বিতর্ক সৃষ্টি করছে করে, কি বলবো, এটাকে একটা ভিডিও আকারে প্রকাশ করছে, তার জন্য কি এটা নাম দেওয়া হচ্ছে কন্ট্রোভার্সি। কিন্তু প্রথম যখন এটা শুরু হয়, এই জোনটা শুরু হয়, তখন কিন্তু এরকম ছিল না। তখন কিন্তু এটা সমালোচনা যেরকম হয়, সমালোচনা আকারেই জিনিসটা হতো। তখন এই যে কন্ট্রোভার্সি যে নোংরা কন্ট্রোভার্সি, এটা কিন্তু ছিল না। তো যাই হোক, এখানে এই যে ফোকলা কিন্তু নিজে একটা বিতর্ক সৃষ্টি করেছে, কি করে তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই জিনিসটা ছড়িয়ে সে বিতর্ক সৃষ্টি করেছে, এবং তার ফলে সেটা কেউ একজন বাইরে নিয়ে এসেছে, তারপরে আস্তে আস্তে নানান জন আবার সেটাকে নিয়ে ভিডিও করেছে বা
তাদের কথা বলেছে, কিন্তু আমরা প্রত্যেকে জানি এই নিয়ে এর আগে বিশাল কিছু হয়ে গেছে, যে এই ধরনের কোনো কিছু মানে নিজেকে নিজে শেষ করে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রমোট করাও যায় না। যে করে আর যারা প্রমোট করে তাদের বিরুদ্ধে কিন্তু এটার কঠোরতম কিন্তু নেওয়া যায়, কঠোরতম নেওয়া যায়, আইনি ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু তারপরেও দেখছি তারা করছে, ওই বললাম ভিউজের জন্য করছে। তো এইবার বলি যে এই যে ফোকলা, এই ফোকলা মানে ফোকলা হচ্ছে প্রচন্ড পরিমাণে কি বলবো একটা বলদ, কিন্তু শয়তান মস্তিষ্কের একটা মানুষ, বলদ আর শয়তান মস্তিষ্কের মানুষ। এবং আমরা কথোপকথনে শুনতে পেয়েছিলাম ও হচ্ছে একটা সাইকোপ্যাথ। সত্যি ও তাই, ও নিজেই বলেছিল ও তাই। যদি সেই রকম কিছু না হতো তাহলে কিন্তু ওর যে আজকে বয়স, এই বয়সে কিন্তু মানুষ নিজের দায়িত্ব খুব ভালোভাবে সামলায়, তারা নিজের এমন এক একটা পদে প্রতিষ্ঠিত হয়ে আছে ওর বয়সী মানুষরা, সেই জায়গা দায়িত্ব মানে খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে সামলায়, সংসারের দায়িত্ব নেয়। কিন্তু এই ফোকলা কি করে যাচ্ছে, ফোকলা বউ ভাঙানি ফোকলা, মানে বউ চোর ফোকলা কি করে যাচ্ছে না, সে তো সেইগুলো করবেই না। সে এখনো তার যে এই যে একটা কি বলবো সাইকোপ্যাথ দিক, এখনো কতটা ওর মধ্যে সাইকোপ্যাথ ব্যাপার আছে সেটা ও সবাইকে দেখিয়ে যাচ্ছে। আজকে যে এই যে মিনাকে আমি আবার বলছি, মিনার যারা দর্শক আছে যদি এই ভিডিওটা দেখতে আসো তোমরা ভাববে প্রথম পার্টটুকু দেখে আমি মিনাকে সাপোর্ট করছি, না আমি মিনাকে একদমই সাপোর্ট করি না, একদমই সাপোর্ট করি না। আজকে মিনা যে এই যে বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করছে, যদিও মিনার আনন্দ ফুর্তিটা একটা পুরো দেখাবা আনন্দ ফুর্তি, যেটা ও কি বলবো যে চিৎকার চেঁচামেচি হাসি না জোর করে যেগুলো সবার সামনে তুলে ধরছে, এটা কিন্তু শুধু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরছে না, এটা ফোকলার উদ্দেশ্যেও তুলে ধরছে যে দেখো আমি তোমাকে ছেড়ে ভীষণ ভালো আছি, ভীষণ আনন্দে আছি, তুমি আমার জীবনে ছিলে তখন কার থেকে আমি এখন আরো বেশি অনেক বেশি আনন্দে আছি। তো ফোকলারই এইটা ভীষণ কষ্টদায়ক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে মিনা যেটা করতে চেয়েছিল ফোকলার জন্য, ফোকলা সেটা মিনা একদম করতে পেরেছে, আর ফোকলা সেটা একদম ঠিক জায়গায় গিয়ে লেগেছে। এবং এই জিনিসটাই ফোকলা সহ্য করতে না পেরে মিনা এখন এই ফোকলা এখন কি করছে যে না আমি আমাকে শেষ করে দেব, এই ব্যাপারটা সবার সামনে আনতে হবে। আর জানি না ফোকলার সঙ্গে এই ব্যাপারটা আর কারা কারা যুক্ত আছে, ফোকলাকে এইটা কারা কারা ঢুকিয়েছে সেটা আমি জানি না, নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, কেননা ফোকলার এটা আগেও ছিল। শুনেছি আমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থেকে যে ফোকলা এরকম হাত ফাত কেটে কি সব করেছিল, এবং ওর হাতে আগেরও প্রচুর প্রচুর দাগ আছে। তো এবার ফোকলা সেই জিনিসটা কিন্তু সহ্য করতে পারেনি যে মিনা বিয়ে বাড়িতে গিয়ে এত নাচানাচি এত আনন্দ ফুর্তি করছে। এবার হয়তো ফোকলারও যাওয়ার ইচ্ছা ছিল সেখানে, ভেবেছিল বিয়ে বাড়ি যাওয়ার আগে ফোকলাকে ডাকবে, ফোকলার সঙ্গে সব ঠিকঠাক করে নেবে এবং ফোকলা আর মিনা সেই বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করবে। এবার সেটা হয়নি, দেখতে পাচ্ছি আমাকে ছাড়া এত ভালো আছে এ আছে, আর আমি তো ফ্যাসাদে পড়ে গেলাম, আমি তো ওই লাইভে গিয়ে আমি সব উগড়ে দিয়ে এসেছি। ওর জন্য কোনো কিছু করার আগে একটু চিন্তা ভাবনা করা দরকার। হুট হাট করে মানে এমন মুহূর্তে কি বলবো রাগের মুহূর্তে খুব আনন্দের মুহূর্তে এমন কোনো ডিসিশন নিতে নেই যে ডিসিশনটা পরে গিয়ে পস্তাতে হবে। আর ফোকলা প্রত্যেকবার সেই রকম সেই কিছুই করেছে, সেই রকমই করেছে, যেই কারণে ফোকলার জীবনের কিন্তু আজকে এই অবস্থা। ফোকলা যখন মিনার সঙ্গে প্রেম বন্ধনে আবদ্ধ হলো এবং ফোকলা মিনাকে সংসার জীবন থেকে বাইরে বের করে নিয়ে আসলো, ফোকলাকেই ভেবেছিল ফোকলার জীবনটা এরকম হবে, একদমই না। ফোকলা কিন্তু ভেবেছিল যে এই যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ইনকাম করা একটা গৃহবধূ, তাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসছি এবং এরপর আমি পায়ের উপর পা তুলে কিন্তু খেতে পারবো, খাটের উপরে পায়ের উপর পা দিয়ে শুয়ে থাকবো, আর এই ব্লগিং হবে, ব্লগিং হয়ে এত টাকা ইনকাম হবে, আর আমার জীবনটা এই রকমই সুখময় ভাবে কাটবে, আমার সমস্ত কিছু আশা পূরণ হবে, যে আশাগুলো আমি নিজে গায়ে গতরে খেটে পরিশ্রম করে আমি করতে পারিনি, সেটা আমি একটা ঘরের বউকে একটা মাকে বাইরে বের করে নিয়ে এসে আমি করবো। লোডশেডিং হয়ে গেল। আবারও বলছি এখানে মিনা ততটাই দায়ী যতটা ফোকলা দায়ী। তো মিনা ততটাই দায়ী যতটা ফোকলা দায়ী। তো এবার এই যে ফোকলার যে এই যে নিজেকে শেষ করে দিয়ে অন্যকে কি বলবো যে একটা ব্ল্যাকমেল করার টেন্ডেন্সি ওর কিন্তু আগে থেকেই আছে। সেই কারণে কিন্তু আমরা দেখেছি এর আগেও হাত রক্তাক্ত হয়েছে, হাতে পুরনো কাটার চিহ্ন আছে। তো এইগুলো যারা করে তারা কিন্তু নিজেরাও সুখী না, আর তাদের সঙ্গে যারা থাকে তারাও সুখী না। তার জন্য কি করতে হবে,
এর এর হয়ে এই ফোকলার হয়ে ভিডিও করে একে দিলাসা দিলে হবে না, একে পুরোপুরি একটা ট্রিটমেন্টের মধ্যে থাকা দরকার। এর সাইকোলজিক্যাল প্রবলেম আছে এবং এর একজন সাইকিয়াট্রিস্টকে দেখানো দরকার, সেখানে আরেকজন কাউন্সিলরের সঙ্গে কথা বলে কাউন্সিলিং করা দরকার, তবেই যদি এ ঠিক হতে পারে। আর না হলে এর আশেপাশে যারা থাকবে এবং এর সঙ্গে যারা ঘনিষ্ঠ হবে, মানে কি বলবো, এই যে সঙ্গিনী, মানে তার প্রেমিকাও হতে পারে, তার বউও হতে পারে, তারা তো মরবেই, তাদের অবস্থা খুবই শোচনীয়। এবং এর বাড়ির মা বাবাও এরাও কিন্তু সুখী না। না হলে ও তো বাইরে কাজ করছিল, যেই টাকাই ইনকাম করুক, ও যেই টাকা বলেছে সেই টাকা একদমই ইনকাম করতো না, কিন্তু ও যেইটুকুনি টাকা ইনকাম করুক তা সেটা তো মোটামুটি একটা ভালোই ছিল, ওর একার পক্ষে সেটা ভালোই ছিল। আর ওর বাবা তো ওইদিকে মুদিখানা ব্যবসা করে, সেই নিয়েই তো থাকতে পারতো না। ওর কি হলো, পেছনে পুরকি জাগলো। ওর পুরকি জাগার ফলে কি হলো, খুব অন্ধকার লাগছে, দাঁড়াও। হ্যাঁ, ওর পুরকি জাগলো। ওর পুরকি জাগার ফলে কি হলো না, এই বউটাকে বের করে নিয়ে আসতে হলো। একটা মানে বিবাহিত মহিলার সঙ্গে সে প্রেম করলো এবং সে এমন কিছু করলো যে সেই মেয়েটাকে বাইরে বের করে নিয়ে আসলো, ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসলো। তারপরে সে সাধু সাজতে আরম্ভ করলো যে না, আমার কোনো দোষ নেই, আমি একদম সাধু, ধোয়া তুলসী পাতা। যতটা তোর দোষ ততটাই হচ্ছে এই যে মেয়েটি আছে, মানে এই যে মিনারও ততটাই দোষ। মিনাও এখন হারে হারে বুঝতে পারছে যে সে কি ভুলটা করেছে তোর মতন একটা ফালতু মানুষের হাত ধরে, যে নাকি এতটাই নোংরা, যে নাকি এরকম সাইকোপ্যাথ টাইপের একটা মানুষ, তার সঙ্গে হাত ধরে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে সে কতটাই ভুল করেছে। আর ও এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, ও কোনো মতেই ফিরতে পারবে না, কেননা সেই জায়গাটা ও রাখেনি। বা তুই প্রথম থেকে এমন একটা মানে কি বলবো, চারিদিকে এমন একটা কিছু করে রেখেছিলি যে ওকে সেই জায়গাটা তুই রাখতে দিসনি। আবারও বলছি, তখন ঘর থেকে বেরিয়ে আসার পরে ও যদি শুধুই ওর মা বাবার বাড়িতে থাকতো, সেখানে থেকে কি বলবো, মানে ও এই দিনগুলো ভোলার চেষ্টা করতো, বা ও নিজে বোঝার চেষ্টা করতো যে ও কি ভুল করেছে, ওর ওটা করা উচিত হয়েছে কি হয়নি, এগুলো বোঝার চেষ্টা করে ও যদি আবার ফিরে আসতো, তাহলে মনে হয় আজকে এইরকম একটা সিচুয়েশনে এসে এইরকম জায়গায় ও দাঁড়াতো না। কিন্তু না, তখন তো তুই ওর সমানে ওর ধোয়া দিয়ে গেছিস, আর ও সেই ধোয়াতে নাচতে নাচতে আজকে কোথায় তলিয়ে গেছে, তাই না? সেটা আমরা দেখতে পাচ্ছি। ভিউজ হচ্ছে, সব হচ্ছে, টাকা ইনকাম করছে, কিন্তু কোথায় জীবনে সেই শান্তি, সেই যে একটা সম্মান, কারো বাড়ির বউ, কারো স্ত্রী, কারো মা, সেই জায়গাটাই তো নেই। আজকে আমরা বিয়ে বাড়িতে সবটাই দেখতে পাচ্ছি। তার মধ্যে তোর মতন ফোকলার এইরকম ধরনের একটা মেন্টাল টর্চার, দূরে থেকেও কিন্তু তুই মেন্টাল টর্চার করে যাচ্ছিস, তো সেটা আমরা সবটাই দেখতে পাচ্ছি। তো আমি চাইবো যে তুই যে এই ধরনের কাজ করেছিস সোশ্যাল মিডিয়ায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করেছিস, এবং যারা যারা সেই জিনিসটা দেখেছে সেটা তাদের প্রবলেম, কেননা তারা তোর সঙ্গে কানেক্টেড ছিল হোয়াটসঅ্যাপে। এবার তুই যদি কিছু সেটা করতিস বা যাই হোক, সেটা তাদের দিক থেকে গা ঝাড়া দেওয়ার মতন করে তারা এখানে এসে বললো, মানে ইউটিউবের মাধ্যমে এসে বললো যে তুই এটা করেছিস, মানে তারা একদিক থেকে মনে করলো যে আমরা গা ঝাড়া দিয়ে ফেলেছি, আমাদের এখানে আর কোনো দোষ নেই। কিন্তু তারাও সেটা কিন্তু ভুল একটা করে ফেলেছে, সোশ্যাল মিডিয়ায় তোর ওই জিনিসটাকে প্রমোট করে। তারা অন্যরকম ভাবে কিছু করতে পারতো, নিজেদেরকে গা ঝাড়া দেওয়ার জন্য কি করতে পারতো, তারা তাদের বাড়ির লোককে জানাতে পারতো, তারা ওখানকার যে লোকাল পিএস, সেই পিএস এর ফোন নাম্বার তো গুগলে পাওয়াই যায়, সেখানে জানাতে পারতো, এইরকম দেখতে পাচ্ছি। সেটা না করে তারা কি করলো, এইখানে এসে ভিডিও করে বললো তোকে সহানুভূতি দেখিয়ে তোর জন্য একটা ভিডিও করতে, সবাই যেন তোর জন্য ভিডিও করে, তুই এইরকম কিছু করিস না, তুই এইরকম কিছু করিস না। তো আমরা যদি নাই জানতাম, আমাদের তো জানার কথা ছিল না, তাহলে আমরা কেন বলবো? আমরা তোর সঙ্গে মানে আমরা যারা জানি না, তারা তোর সঙ্গে কোনো দিক থেকে কানেক্টেড নেই, তো আমাদেরও কোনো দায় পড়ে না যে তোকে বোঝানো ব্যাপার। মানে আবারও বলছি, এইরকম যারা মানে এতজনকে জানিয়ে যারা কিছু করতে যায়, তারা কিন্তু কখনোই কিছু করতে পারে না, তারা করবেই না। তাদের কাজই হচ্ছে লোককে ভয় দেখানো, ভয় দেখিয়ে তাদের নিজেদের কথা মানানোই হচ্ছে কাজ। এরা এক ধরনের ম্যানিপুলেটর, এরা ডার্ক সাইকোলজির মধ্যে পড়ে, অপরদিকে লোকটাকে তাদের দিকে টেনে আনার জন্য এরা এরকম করে। এরা ডার্ক সাইকোলজি কি সেটা না জেনেই কিন্তু এই জিনিসটা তারা করে, তাদের মধ্যে এটা কুটকুট করে ভরা, আর এটা
তাদের মধ্যে থেকে যাবে একমাত্র তারা যদি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখায় বা কাউন্সিলিং করে তারপরেই যাবে, আর না হলে এদের জীবনও শেষ, এদের আশেপাশে যারা আছে তারাও শেষ। আর আমি এই যে যারা এই যে ইউটিউবে আছো, আমি ওই 2জন 3জনকে বাদ দিয়ে আমি বলবো এর সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করো, পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করো। কেননা এমন একটা মানুষ কোনদিন নিজেও মানে বিপদে পড়বে, আর তোমরা যারা এর সঙ্গে কানেক্টেড আছো তোমাদেরকেও কিন্তু বিপদে ফেলবে, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। কেননা ধরো এইরকম ধরনের কোনো কিছু করলে, তোমাদের কাছে পাঠালো বা কিছু একটা তোমাদের কাছে কোনো প্রমাণ রেখে গেল, তখন কিন্তু আইনের হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। তার জন্য বলছি এর কাছ থেকে শতহস্ত দূরে থাকো, একে ব্লক করো, এর সঙ্গে যোগাযোগের কোনো দরকার নেই। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।